আর একটি আমল যেটাকে বর্তমান সময়ে বেদাত বলে প্রচার করা হচ্ছে, সেটা হলো ফরজ নামাজের পরে দোয়া। বলছে কিনা? ফরজ নামাজের পরে দোয়া করা বিদাত, হাত উত্তোলন করে দোয়া করা যাবে না। কিন্তু ভাই বলতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরজ নামাজের পরে দোয়া করার ফজিলত বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ফজিলত বর্ণনা করেছেন। আপনি উঠান তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3499। কত বললাম? 3499। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করা হলো, আইয়ুদ দুআই আসমাউ, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া বেশি গ্রহণযোগ্য, কোন দোয়া আল্লাহ পাক বেশি কবুল করেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শেষ রাতের মধ্যস্থলে যে দোয়া করা হয়, সেই দোয়াকে আল্লাহ পাক গ্রহণ করেন, কবুল করেন। ওয়া দুবুরা আস-সালাওয়াতিল মাকতুবাত, এবং ফরজ নামাজের পরে যেই দোয়া করা হয়, ওই দোয়াকে মহান আল্লাহ পাক কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াকে কি করেন? আল্লাহ পাক কবুল করেন। তো বোঝা গেল যে ফরজ নামাজের পরে দোয়া করা এটা বিদআত নয়, এটা তিরমিজি শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। আর ইমাম তিরমিজি এই হাদিস সম্পর্কে বলেন, হাদা হাদিসুন হাসানুন, এই হাদিসটি হলো হাসান পর্যায়ের হাদিস। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? হাসান। এই হাদিস দ্বারা দলিল দেওয়া যায় নবী পাক ফরজ নামাজের পরে দোয়া করা যাবে। এর ব্যাপারে ফজিলত বর্ণনা করছেন যে এই মুহূর্তটা এমন একটি মুহূর্ত, ফরজ নামাজের পরে যদি বান্দা দোয়া করে, তার দোয়াকে আল্লাহ পাক কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আর আহলে হাদিস ভাইরা যে আপত্তি করে যে করা যাবে না, তো তাদের কিতাব থেকে আমি দলিল দিয়ে গেলাম। ফাতাওয়া আহলে হাদিস প্রথম খণ্ড, তাদের কিতাব ফাতাওয়া আহলে হাদিস কিতাবের নাম আমি রেফারেন্স দিচ্ছি, আমার মোবাইলে আছে, যদি কারো সন্দেহ হয় তো এসে দেখতে পারে। প্রথম খণ্ড পেজ নাম্বার 530 এবং 31। এই পেজের মধ্যে তাদের একজন বিশাল বড় মুহাদ্দিস, তাকে জিজ্ঞেস করা হয়েছে, কি প্রশ্ন করা হলো যে ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া করা যাবে কিনা। প্রশ্ন, কিতাব তাদের, প্রশ্নকারী তাদের, জবাবদাতাও তাদের। প্রশ্ন করছে যে ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ কিনা। তো পেজ নম্বর 530 মধ্যে জবাব দেওয়া আছে, ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে শরীয়ত মতে সঠিক। বলেন সুবহানাল্লাহ। কি আছে? ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া করা, এটা শরীয়ত মতে সঠিক। এটা ফাতাওয়া আহলে হাদিস প্রথম খণ্ড পেজ নম্বর 530 মধ্যে লিপিবদ্ধ আছে। আর এই যেই হাদিস আপনাদের শোনালাম তিরমিজি শরীফের হাদিস, দলিল হিসেবে ওই হাদিসকে নকল করেছে। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া এটা আমরা মুস্তাহাব মনে করি, উত্তম মনে করি, আমরা ওয়াজিব ফরজ মনে করি না, নামাজের অংশ মনে করি না যে নামাজের পরে দোয়া করা ওয়াজিব ফরজ, এটা না, বরং মুস্তাহাব, পছন্দনীয় কাজ, ভালো কাজ। দোয়া হলো ইবাদত। ওই দোয়া যদি করে আল্লাহ পাক দোয়া কবুল করে, তো এই দোয়াকে আজেরা বলছে বেদাত, দোয়া করা যাবে না। কিন্তু নবী পাক বলছেন ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আর তাদের হাফিজ, তাদের মুহাদ্দিস, তাদের মুহাক্কিক ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখছে যে ফরজ নামাজের পরে দোয়া করা এটা শরীয়ত মতে জায়েজ, বৈধ, ভালো কাজ। বলেন সুবহানাল্লাহ। এজন্য বিদআত বলার কোনো সুযোগ